আমার প্রিয় দর্শক বন্ধু, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। যাই হোক, আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। নিয়েছি কিছুটা পরিমাণ ছানা আর কিছুটা পরিমাণ সুজি, যেমন 4 চা চামচ সুজিটা দিতে হবে। আজকের দুধ ছিল, মানে 500 দুধ যেটাকে বলে। আর 4 চা চামচ আমি সুজি নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে ছানা আর সুজি সুন্দর করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, চামচ দিয়েই আমি কিন্তু প্রথমে সুজি আর ছানা ভালো করে মিশিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে। এটা হচ্ছে কেক, মানে ছানার কেক। কেক কি শুধু ডিম ছাড়া কি কেক হয় না? হয়, নিশ্চয়ই হয়। খেতেও কিন্তু দুর্দান্ত হয়, ভীষণ সুন্দর হয়। ঘরে যা থাকবে তাই দিয়ে করবে। দেখো, যেমন আমার ছানা একটু আছে, তো আজ বেঁচেছে, সেই জন্য ভাবলাম কী করি, তো কেক বানিয়ে দিই। তো এই কেক বানানোর জন্য তাহলে কী নিয়েছি আমি? সুজি নিয়েছি আর নিয়েছি ছানা। তো আর কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন আছে এতে কিশমিশ আছে, আর এর সাথে মিশিয়ে দিলাম চিনি। কিশমিশ আছে, কাজু আছে, আর আছে একটু খেজুর। এইগুলো আছে, এইগুলো ভালো করে এর সাথে দিয়ে দেব। তো যাই হোক, এর সাথে চিনি দেওয়া হয়ে গেছে। এইবার দেবো ঘি। 1 বড় চা চামচ ঘি দিলাম। ঘি দিলে টেস্টি হবে, খেতে ভীষণ ভালো লাগবে, কারণ ঘিয়ের গন্ধ তো খুব ভালো লাগে। তো যাই হোক, সমস্ত চিনি আর ঘি এর সাথে ছানার সাথে মিশিয়ে নেবো। এর সাথে আছে সুজিও আছে, সবার সাথে একসঙ্গে মিশিয়ে নেবো। দেখো, মিশিয়ে নিতে হবে। এবার একটু হাত দিয়ে, চামচ দিয়ে যতটা পারি করে নিই, তারপর কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো। আর এই রেসিপিটা ভীষণ সুন্দর। একে ছানা পোড়াও বলা যেতে পারে, কারণ এতে আমি কেক বলছি কেন, কারণ সুজি আছে তো, সেই জন্য কেকটা বলছি। ছানা পোড়াটাতে শুধু সুজি না দিলেও চলবে, কিন্তু এই রেসিপিটা আমি সুজি দিয়ে এটা ছানার কেক বানাচ্ছি। দেখো, খেতে দুর্দান্ত। তোমরা প্লিজ করে খাবে, ভীষণ সুন্দর। বাজার থেকে ছানা কিনে এনেও করা যেতে পারে। আর এই ছোট্ট বাটি করে, বাটি কেক তো পরিমাণটা তো আমার অল্প, সেই জন্য ছোট্ট বাটিতে করে আমি বাটি কেক বানাবো। সেই জন্য এই ব্যাটারটা ঠিক নয়, একটু ঘনও নয়, পাতলাও নয়, খুব ঘন টাইট নয়। তো এটা করে রেখেছি। আর এই বাটিতে একটু ঘি মাখিয়ে রাখছি। ঘি মাখিয়ে রেখে, দেখো, বাটি কেক করবো যেহেতু, সেই জন্য বাটির মতো একটা নিয়েছি। নিয়ে আর এই ঘিতে দুটো ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। নিচে দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর মিশিয়ে দিলেও হয়, কিন্তু মিশিয়ে দিতে আমি ভুলে গেছি, সামনেই বসানো আছে। সেই জন্য আমি ওপর নিচ করে এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। আর এর ওপরে দেবো আমি এই যে ছানা আর সুজির মণ্ডটা, মানে উপকরণটা। ভীষণ ভালো লাগবে এই কেক বানাতে। আমার তো খুব ভালো লাগে। দেখো, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মানে মিশিয়ে নিয়ে আর সমান করে আমি রেখে দেব। সমান না হলে কিন্তু কেকটা আকার নেবে না। দেখো, আমি হাত দিয়ে সমান সমান করে দিচ্ছি। এই পাত্রের মধ্যে তো ঘি মিশিয়ে দিলাম, আর কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি, আর এর ওপরে দিলাম। এর ওপরেও ভালো করে মিশিয়ে দেব। দিয়ে ভালো করে, দেখো, এটার মধ্যে আবার চাপা দিয়ে দেবো। প্রথমে দিলে ভালো হতো, কিন্তু সত্যি ভুলে গেছি। সেই জন্য আমি একটু মাঝে একটু দেবো, দিয়ে আর ওপরে আবারও ছড়িয়ে দেবো। আর এইভাবে না কেকটা বানালে সত্যিই খুব ভালো লাগবে, ভীষণ। আমরা শুধু ডিম দিয়েই কেক বুঝি, কিন্তু ডিম ছাড়াও যে কেক হয় অন্যান্য উপকরণ দিয়ে, আমি এটা করেই প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। দেখো, যারা নিরামিষ খায় তারা কি কোনোদিন কেক খেতে পারবে না? কেকে শুধু শুনেছি ডিম দেয়। আমরা বাড়িতে যখন বানাই কেকে ডিম দিই, কিন্তু বাইরে থেকে কেকে কতটা ডিম দেয় সে ঠিক জানি না। কিন্তু বাড়িতে আমরা বানালে কেকে ডিম দিই, নাহলে ডিম ছাড়া কেক অসম্পূর্ণ। কিন্তু না বন্ধুরা, তোমরা এই ছানা দিয়ে কেক বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত এই মানে কেক, ছানার কেক। তো আমি এবার চামচ দিয়ে সমান সমান করে দিচ্ছি। দেখো, সমান সমান না করে না, এটা তো খুব একটা ভালো লাগবে না। আর সেই জন্য দেখো, একটু ঘি ওপরেও লাগিয়ে দিলাম, দিয়ে চামচ দিয়ে একদম সমান সমান করে দিচ্ছি। আর এইবার দেখো, আমি এর মধ্যে যেগুলো বাকি ছিল, ওই যে খেজুর, তারপরে নাট, কাজু বাদাম, আর হচ্ছে তোমার কিশমিশ, এইগুলো 2-4টে পড়েছিল, এটাও আমি ওপরে ছড়িয়ে দিলাম। এই কাজু কিশমিশ নাহলে কিন্তু
কেক একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি এইভাবে সাজিয়ে নিলাম, আর নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে মানে ওভেনে বসাবো। তো তোমরা আমার সঙ্গে সত্যি থাকো, তোমরা আমার সঙ্গে থাকলে সত্যি আমি খুব আনন্দ পাই আর ভরসাও পাই। হ্যাঁ, এইবার হয়ে গেছে দেখো, এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। চলো অন্যদিকে যাই, ওভেনের কাছে চলে এসেছি এবার। এই ওভেনে একটু নুন দিচ্ছি। হ্যাঁ, এই নুনটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ আমার গ্যাসটা জ্বলবে, হিট দিতে হবে নুনটাতে। সেই জন্য আমি ভালো করে হিট দিয়ে এবার ভালো করে সমান করে এটা বসিয়ে দেবো। দেখো, নুনটা একটু গরম হোক, না হয়তো না হলে কিন্তু অসুবিধা আছে। এর মধ্যে একটু নুনটা একটু ছড়িয়ে দিলাম, দিয়ে তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তো একসঙ্গে দলা পাকিয়ে থাকলে ভালো গরম হয় না, তাই হাতের সাহায্যেই নুনটা ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে একটা আমি স্ট্যান্ড বসিয়ে দেবো। দেখো, আর এই স্ট্যান্ডের ওপরেই বসালাম আমার এই মানে শখের কেকের কেকের উপকরণগুলো। হ্যাঁ, এটা হচ্ছে ছানা কেক, বাটি ছানা কেক। দেখো কি সুন্দর হয়েছে। আমি হয়েছে কিনা একটা ছোট্ট কাঠি দিয়ে আমি তোমাদের দেখাবো। হ্যাঁ, এবার দেখো সব নামিয়ে নেব, নিয়ে এবার একটা পরিষ্কার একটা কাঠি নেব। কাঠি নিয়ে মাঝখানটা দেখতে হবে, গেঁথে দেখতে হবে কেকটা কত দূর হয়েছে। তো যাই হোক, দেখো হয়েই গেছে, একটু বাকি আছে, সেই জন্য একটু দাগ আছে। যতক্ষণ না দাগটা না লাগবে ততক্ষণ জানবো যে এটা হয়নি। তো যাই হোক, একটু একটু লেগেছে, সেই জন্য আমি আবার করে নিয়ে আবার বসিয়ে দিয়েছি। এইবার একদম সম্পূর্ণ হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার হয়েছে, দুর্দান্ত কালার হয়েছে, আর দুর্দান্ত স্বাদ হবে, নিশ্চয়ই দুর্দান্ত স্বাদ হবে। এই পর্যন্ত দেখো, আর একটু আমি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একটু ছুরি দিয়ে আমি আশপাশটা দেখে নিচ্ছি। দেখো, হ্যাঁ, ঢেলে নেব প্লেটে একটা। দেখো ঢেলে নিয়েছি, কেমন হয়েছে তোমরা বলো। খুব সুন্দর খেতে হয়েছিল। টাটা, আবার পরের ভিডিও দেখা হবে।